গুড মর্নিং সবাইকে। হ্যাঁ নিয়েছি। আজকে সকাল সকাল নিমন্ত্রণে যাচ্ছি, আমার বাপের বাড়ির সাইডটাতে নিমন্ত্রণে যাচ্ছি। ওই জন্য আর কি আমাকে বললো যে আমাকে নিয়ে যাবে আমার হাজব্যান্ড। আর মেয়েকে রেখে যাচ্ছি, সকাল সকাল যত তাড়াতাড়ি কাজ আর কি করতে পারি ওই যে আসতে। আজকে খুব ঠান্ডা, মেয়েকে নিয়ে গেলে আর কি ঠান্ডা লেগে যাবে, ওই জন্য মেয়েকে রেখে যাচ্ছি। এটা এইদিকে গেট খোলার সময় শুধু আমি ভুলেই যাই। আর ওই যে মা আসছে সবজি বাজার করে। ননদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছি, আমরা জানতাম না ও আমাদের ওখানেই গেছে, বাপের বাড়িতে গেছে। এখানে ননদের শাশুড়ি বলছে যে ও বাড়িতে নেই, বাপের বাড়ি আছে। আর আমরা উনি চানে ঢুকেছে, আমরা অপেক্ষা করছি নিমন্ত্রণ কার্ড নিয়ে। আমরা জানি না যে ও বাপের বাড়ি আমাদের ওখানেই গেছে, মানে ওদের বাড়ি আমাদের বাড়ি একটুখানি দূরে। তো দেখি নিমন্ত্রণ করে যাই। ঠিক আছে চলো। এটা এসছি ফুলিয়া, শান্তিপুর লাইন হয় ফুলিয়া। এখান থেকে শান্তিপুর যাব। আগে দিদিদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা হচ্ছে ডিসিশন চেঞ্জ হয়েছে। এখন শান্তিপুরের দিকে নিমন্ত্রণ করে তারপর দিদির বাড়িতে যাব। মাসির শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছি। তো এবার সব যেটা হয়, অনেক দিন আসা হয় না, যেরকম সেই খালি মুখে ছাড়বো না, খালি মুখে ছাড়বো না। কিন্তু আমাদের এদিকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। শান্তিপুর থেকে বনগা লাইন পুরোটাই উল্টো লাইন। এরকম মাসি কত সুন্দর এখানে চাষ করেছে দেখাচ্ছি। এটা হচ্ছে ছোলার শাক, যে ছোলার শাক হয় সেটা। এই যে ধনেপাতা করেছে, আর এগুলো তো ফুল গাছ। এটা হচ্ছে সর্ষের শাক, আর এইটা হচ্ছে পেঁয়াজকলি খুব সম্ভবত, আমি যতদূর চিনি, অনেক কিছুই চিনি আমি। আর যে ছোলার শাক যা হয়েছে একদিনেও তো হবে না। যাই হোক, এখানে একটা গাছ আছে খুব সম্ভবত, একটা মেহেন্দি গাছ। মেহেন্দির যে কালার মেহেন্দিগুলো হয় না কি জানি না, বুঝতে পারছি না, হতেও পারে। একটা গন্ধ শুকলে বুঝতে পারবো। না না না, মেহেন্দি গাছ তো না, মেহেন্দি গাছ না। আর এইদিকে ও মাসি, তোমার ছোলার শাক একদিনও তো রান্না হবে না। কিনে আনবে, তার মধ্যে এইটুকুনি রূপাকে দিয়ে দিয়েছি। তাঁত, এটা তাঁতের শাড়ি হচ্ছে তো। হ্যাঁ আছে, হাতে বুনতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে তাঁত হচ্ছে, তাঁত বুনছে। এইটা এটা একটা মেশিন, এটা একটা মেশিন। এই যে এই যে মাসিদের এই গোডাউন, তাঁত শাড়ি বানানো। বিকালবেলা এত সুন্দর লাগবে রাস্তাটা। ভালো করেছে, হেলমেট পরে পুরো একেবারে। গাড়িটা হচ্ছে ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছি, কারণ তেল যখন লাগবে ফুল ট্যাঙ্কই করিয়ে নিচ্ছি। তো এখানে এটা যাচ্ছে হচ্ছে দত্তফুলিয়া রাস্তা, আমার দিদির বাড়ি যাচ্ছি। ওইদিকে হয়ে গেছে, আরও কিছু আছে নিমন্ত্রণ, ওইগুলো করে দিদির ছেলেকে নিয়ে পুরো বাড়ি। মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছি, দিদির বাড়িতে ঢুকছি। হয়ে গেছে, দাঁড়া ভাই, এটা এই হাত দিয়ে নিই। এই যে এদিকে বাচ্চাদের জন্য ও কিছু নিয়ে নিয়েছে। এ কি নিয়েছো তুমি? মানে বেরিয়েছি সে 10টার সময়, বলো। ওইটা তো মিটে গেল। ওইটাই বলছিলাম। বই একটা দিয়ে দিলাম। একটাই দিয়ে দে মাংস। আমি মেস দিতে পারি, খাওয়া দাওয়া করছি। এই হাতটা তোর জন্য দেখ হাড় তুলে দিয়েছে, হাড়
আমি বেচি 16,000 টাকায়, ওরা বেচে 22,000 টাকায়। তাও দেখবেন এটা কাগজ দাম ঝুলিয়ে তো নিয়ে দাম আসে। তো জাস্ট একটা আর একটু খুলে দেখান। ডিসকাউন্ট দিয়ে দেয় এই। আর আমাদের আবার 16,000 টাকা চাইলেও দামাদামি করে। অনেকটা জায়গা, অনেকটা মানে ফার্নিচারের অনেক দাম কম। তো আমরা এখানে এসে দুখানা ড্রেসিং টেবিল পছন্দ করেছি। কালকে ডেলিভারি দেবে, যখন ডেলিভারি দেবে তখনই আমি দেখাবো আর কি। আমরা নানারা সব একসাথে যাবো। বলছে তো আমরা বাড়ি চলে এসেছি 7:30টার দিকে, না 7:30টার দিকে বাড়িতে চলে এসেছি। আর এই দিদির বাড়ি থেকে প্রচুর নিয়ে এসেছি, কী যেন বলে এগুলো, ছোলার শাক নিয়ে এসেছি। প্রচুর নিয়ে আসিনি, ওদের হচ্ছে জমিতে পানি দিয়েছে, খুব বেশি দিতেও পারিনি। এই যে তা মানে মোটামুটি আমাদের 2 দিন হয়ে যাবে। আর এটা হচ্ছে মটরশুঁটির শাক। আরও কিছু সবজি নিয়ে এসেছি, এগুলো হচ্ছে ছাদের উপরে আর কি নেহরে দিলে, নেহর যে পড়বে ছাদের উপরে, তাহলে হচ্ছে শাকগুলো খুব সুন্দর থাকবে। আরও সবজি নিয়ে এসেছি, সেগুলো দেখাচ্ছি। এদিকে হচ্ছে পটল, আর হচ্ছে বরবটি, আর এইদিকে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজকলি,